হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আছি। শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি এখন সকালে একটু টিফিন বানাচ্ছি। তো গোলা রুটি বানাবো। তো দেখো, চিনি আর নুন দিয়েই নিয়েছি। আর এখন ভালো করে ময়দাটাকে মাখবো। মাখার আগে গ্যাসটা অন করিয়ে নিই। মেখে নিই ভালো করে। টিফিনে একটু চা আর একটু গোলা রুটি বানাবো। গরম হয়ে গেছে কড়াটাই। আর এখন আমি এর মধ্যে একটু সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে করলে তো খেতে ভালো লাগে, ময়দা দিয়ে, তাই না বলো? ময়দা দিয়ে গোলা রুটি খেতে ভালো লাগে, আটা দিয়ে তো ভ্যাট ভ্যাট করে, ভালো লাগে না খেতে। তাই জন্য ময়দা ছিল একটু। তো ভাবলাম কি করি, তো একটু গোলা রুটি করি। কী খাবো ভাবছিলাম, তো দেখলাম ময়দা রয়েছে। আর ভাবছিলাম লুচি করবো। ভাবলাম না, এই গরমের মধ্যে আর লুচি খেতে ভালো লাগে না। আর লুচি তো এমনি খেলেই গ্যাস হয়ে যায়, তেলের জিনিস তো। আর এমনিতে একটু গ্যাসের সমস্যা আছে আমার। তো ভাবলাম গোলা রুটি করি। তেলটা গরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নেড়ে দিই। দেখো, মাখা হয়ে গেছে। আর এখন আমি একটা করে ভেজে নেব। ভালো গরম হলে না ভালো দেওয়া যায়, নাহলে ছেড়ে যায়, দেওয়া যায় না ভালো করে। দেওয়া হয়ে গেছে, একটা হতে থাক। ততক্ষণ আর একটু ভালো করে মেখে নিই। যত মাখবে তত রুটিটা ভালো হবে। তেলটা আটকিয়ে রাখি না, তেল যদি পড়ে যায় হাত লেগে, তাই না বলে? সবই যাবে। তো দেখো, এখন আমি উল্টাবো। আজকে হয়ে গেছে, আর কি হবে। একটু তেল বেশি করে দিচ্ছি, আর মশমশে হবে, খেতে ভালো লাগে। আর একটা পাত্র নিই, পাত্র করে রাখবো। তেল চুপচুপ হয়ে গেছে। দেখো, একটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি তুলে নেব। সেম ওরকম করে এক একটা করে ভেজে নেব। গোলাটা একটু পাতলা পাতলা করলে ভালো লাগে খেতে। মোটা মোটা হলে একটু ভালো লাগে না, ভিতরে কাঁচা মতো থাকে, ভ্যাট ভ্যাট করে। টিফিনটা করে তারপর রান্নায় যাব। তো চলো, এরকম সব এক এক করে ভেজে। দেখো, টিফিন খেয়ে চলে এলাম রান্নায়। তো দেখো, এখন চাল নেব, মেপে ভাত বসাবো। তো আজকে তো রথযাত্রা, তোমরা সবাই জানো। তো আজকে নিরামিষ খেতে হয়। তো তার জন্যে আজকে আমি নিরামিষ রান্না করব। তো কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে চালটা মেপে নিয়ে তারপর ভাত বসাবো। চাল ধুয়ে
এনেছি, এনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে, দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। আর এখন ভাত আমি লাগাবো, গ্যাসটা নিভিয়ে দিই। আর এদিকে দেখো ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। এখন ডালের মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে ডালটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, টমেটোটা যাতে গলে যায়। আর আজকে রান্না করব দেখো, আলুর তরকারি করব আর পাঁপড় ভাজা করব। তো আজকে নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে, আর লাস্টে পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কতটা পাঁপড় ভেজে নিয়েছি, কারণ একটু বেশি করেই ভেজেছি, কারণ সন্ধ্যাবেলা টিফিন খেতে লাগে তো তার জন্যে। তো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, আর আমার রান্নাও হয়েও গেছে। তো রান্নার বাসন টাসন মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছে বাসন টাসন মেজে উপর করে দিয়েছি, আর গ্যাসও মোচা হয়ে গেছে। আর এখন চান নিয়ে তার আগে চান করে নিয়েছে, কেননা জল আনতে গেছিলো, ভিজে গেছে, তো চান করে নিয়েছে, চান করে উঠেছে। তো উঠে পুজোটা দিয়ে নিয়েছে। তো বললো মা আমাকে ভাত দিয়ে তুমি চানে যাও, আমার ভীষণ খিদে পেয়েছে। তো ওর জন্য দেখো ভাত বেড়ে রেডি করে নিয়েছি। আর রান্না হয়েছে দেখতে পাচ্ছ, পাতলা করে মুসুরি ডাল টমেটো দিয়ে, আর ওই আলু ভাজা, আর সাথে আছে পাঁপড়। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে রথ, ছোটো ছোটো বাচ্চারা দেখো কত রথ নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তো চলো এখন একটু রথটাকে টানি। তোরা ঠাকুর কই? ঠাকুর ভিতরে দেখে এইটা একটু টানিয়ে, ঠাকুর তো তোদের মুখ দেখা যাচ্ছে না, টানে যাচ্ছে। তো যাই হোক একটু রথটা টেনেছি। কেন প্রসাদ দিবি না? চলো ওরা রথ নিয়ে চলে যাচ্ছে, বাচ্চারা রথ নিয়ে চলে গেল। আর এখন সন্ধে হয়েছে, আর একটু টিফিন নিয়ে বসলাম। চা বানিয়েছি দেখতে পাচ্ছ, র চা, আর সঙ্গে আছে প্যাটিস আর সিঙ্গারা আর সস আছে। তো চলো এখন